কিছুদিন পূর্বে বাবরি মসজিদ হিসাবে আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত যেখানে মানুষ করত, বান্দিগি করত, ওই বাবরিটা এমন করে আপনার তারা কত সোহালে আদর করে আমাদের কাছ থেকে নিয়ে নিল, কিছুই আমরা করতে পারলাম না। আজ এই ঝাড় জমিনে বাংলার মাটি থেকে শুরু করে নিয়ে গোটা ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি রয়েছে, সেগুলো হোক না কেন মাদ্রাসার জমি, হোক না কেন মসজিদের জমি, হোক না কেন ঈদগাহের মাঠ, হোক না কেন কবরস্থানের মাঠ, সব তারা নিজেদের ভিতরে আপনার সরকারি আওতায় নিয়ে আসতে চাইছে। তাদের আমাদের সম্পত্তি তারা নিয়ে নিতে চাচ্ছে। মুসলমান এখনো আমাদের হুঁশটা ফিরছে নাই। আল্লাহকে আমরা এখনো ডাকতে পারছি নাই, আল্লাহর কাছে এখনো প্রার্থনা জানাতে পারলাম নাই। আল্লাহ এই জালিমদেরকে আপনি হয় হেদায়েত করেন, নইলে আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আপনারা শুনেছেন কিনা জানি না, সব থেকে আপনার হৃদয় বিদারক করা কথা, কলিজাটা আপনার ফেটে যাবে যদি আপনি দেখে থাকেন বা শুনে থাকেন। ফিলিস্তিনে যেভাবে আপনার ইসরায়েল আমেরিকার মতন দেশ, ইসরায়েল আর আমেরিকা এমন করে আপনার যৌথ হয়ে যেভাবে গাজাবাসীদেরকে আপনার শুরু করেছে, আজকে আপনার সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই গাজাবাসীর একটা সংবাদ এমন করে আপনার সাংবাদিক আপনার লিখেছে যে আমরা ঘুম থেকে উঠেই এমন একটা পরিস্থিতি অনুভব করলাম যে আজ হয়তো ইতিহাসের পাতায় খালি গাজাবাসী থেকে যাবে। আর এমন করে আপনার এই ফিলিস্তিনি ভাইদেরকে আর দেখতে পাওয়া যাবে না। আপনি সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, বোমার আঘাতে মানুষ আপনার উড়ে উড়ে বেড়াচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান তারা কি নিজের জায়গার জন্য মারামারি করছে, নিজের ঘরের জন্য তারা রক্ষার্থী দাঁড়াচ্ছে? না, মুসলমানদের প্রথম কিবলা হলো, মুসলমানদের প্রথমত কিবলা হলো মসজিদে আকসা। যে আপনারা শুনেছেন নবী আমার এমন করে আপনার ওই মসজিদে আকসাতে সমস্ত নবী পয়গম্বরকে নিয়ে আমার নবী ইমামতি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিনে বহু নবীর কবর রয়েছে। যাক, ওদিকে আমার বলার উদ্দেশ্য নাই, তবে আপনাদের হাতে পায়ে ধরে আমি এতটুকু বলতে চাই, এতটুকু আপনাদের সজাগ করে দিচ্ছি শুরু লগ্নে এটাই যে ভাই, আমাদের এমন করে আর পিছানোর জায়গা নেই। আপনি যে পিছিয়ে যাবেন আর পিছানোর জায়গা নয়, এবার একটু সামনে আগানোর আমাদের পরিস্থিতি চলে এসেছে, সামনে আগানোর। তবে আমার আপনার এলাকাবাসী, ইমাম সাহেব গণেরা, ওলামা হযরত গণেরা, মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা, তারা যেমন ভাবে আমাদেরকে ডাকবে, যেমন ভাবে যে জায়গায় আমাদেরকে ডাকবে, এই ফিলিস্তিনিদের ভাইদের জন্য, মসজিদে আকসার জন্য আর ওয়াকফ বিলের প্রতিবাদের জন্য আমরা যেতে রাজি আছি না নাই গো? আছি না নাই গো? ভাই বাবা, যে এটা দাওয়াত দিলাম, যদিও আমাদের সুন্নি ওলামা বোর্ডের এমন করে আপনার আলোচনা চলছে, সময় হলে আপনাদের ডাকা হবে, আপনারা একত্রিত হবে যে বাবাজি, যদি আমরা যেমনটি ভাবে এমন করে আপনার হাহাকার করে আমরা দেখছি গাজাবাসীর ধ্বংস, গাজাবাসীর এমন করে আপনার কচি কচি ছেলেরা কয়েকদিন আগে রমজান মাসে কচি কচি বাচ্চারা, দুধের শিশু লাইনে লাইনে আপনার পড়ে রয়েছে, আপনি দেখবেন এগুলো। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে অনেক অপমানিত করা হয়েছিল, আল্লাহ নবীকে অনেক লাঞ্ছিত করা হয়েছিল, আল্লাহ নবীকে অপমান করা হয়েছিল। আমার নবীকে
বেঈমান আবু জাহাল, বেঈমান উতবা, বেঈমান সাইবা আমার নবীকে এমন করে লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য সারাটা দিন চিন্তা করে যেত কিভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে। তাদের মাথায় খালি এই চিন্তা, এই বুদ্ধি, তারা এমন করে নিয়ে চলাফেরা করতো। এক তারিখে আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে রয়েছে। আবু জাহাল পৌঁছে গেলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আল্লাহ পাকের প্রেরিত, আপনি যদি রাসূল হয়ে থাকেন, আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। আল্লাহ নবী মৃদু আওয়াজে, আল্লাহ নবী নরম আওয়াজে বললেন, আপনি কি পরীক্ষা নিতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন আমাকে বলে দেন। ওই সময় আবু জাহাল ওই সময় জানিয়েছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে গাছটি দেখা যায়, ওই গাছটা যদি এসে আপনাকে, তোমাকে যদি সাক্ষ্য দিয়ে দেয় তুমি আল্লাহ পাকের রাসূল, তুমি আল্লাহ পাকের নবী, ওই গাছ এসে যদি বলে দেয়, আমি আবু জাহাল মেনে নেব। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছ এসে যদি তোমাকে সাক্ষ্য দেয় যে হ্যাঁ এটা নবী, আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আমি মেনে নেব। বাবাজি, আমরা এখন লাঞ্ছিত, আমরা এখন বঞ্চিত, কিন্তু ঈমানটা আরো শক্ত করে ধরতে হবে, ঈমান শক্ত করে ধরতে হবে। হতাশা হলে চলবে না। কেন? আমার নবী পাক সাহিবুল আখলাক এখনো পর্যন্ত এই উম্মতি মুহাম্মদীদের মায়ায়, চিন্তায় এখনো কান্নাকাটি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আপনি যে এই জায়গায় টিকটিকি পাড়ায় মাদ্রাসার জলসায় এসে বসেছি, আমি আপনি এসেছি, আমার নবী দেখতে পাচ্ছেন না পারেন নাই? আমার নবী জানে না জানে নাই? আমার নবী জানতেও পারছেন, দেখতেও পারছেন। আমার নবী কে সেই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, চাচা ঠিক আছে, অসুবিধা নাই, আপনি গিয়ে ওই গাছটাকে বলে দেন, এই গাছ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। আবু জাহাল বলল, হে মুহাম্মদ, তুমি তো বড় চালাক, তোমাকে আমি নবী বলে মানি না বলে আল্লাহর নবী ডেকেছে, আমাকে এই কথা মুখ দিয়ে স্বীকার করতে হবে? তুমি এই কথাটা আমার মুখ দিয়ে বলে নিচ্ছ, আমি তোমাকে নবী বলে স্বীকার তো এখনো করিনি। এই আবু জাহাল, যদি আপনার অসুবিধা হয় আল্লাহর নবী বলতে, তাহলে খালি আপনি গিয়ে বলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গাছ তোমাকে ডেকেছে। এটা বলতে তোর অসুবিধা নাই, এটা বলতে তোর আপনার নবী আপনাকে আমাকে বলতে হচ্ছে না, এটা বলা যাবে, অসুবিধা হবে না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন নাই। ও যুবক ভাইরা, আমি তোমাদের দিকে ওয়াজটা করব বাবা। আমার যুবক ভাইরা গো, আর দেরি করো নাই, আর সময় নষ্ট করো নাই, চলে এসো ভাই একটুখানি মাহফিলের ভিতরে। আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আর বাড়িতে রইবেন না, রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন নাই। আসেন মা, এখনই চলে আসেন মাহফিলে।
দিলে আল্লাহ নবী বললেন আবু জাহাল আল্লাহর নবী বলতে হবে নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু কথা বলবেন, এতটুকু পরিচয় আপনি জানিয়ে দেবেন, এটা বলতে তো আপনার কোনো অসুবিধা হবে না। আবু জাহাল বলল না, এটা আমার বলতে অসুবিধা হবে না, জান জান চলে যান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই গাছটা এসে আমি রাসূলুল্লাহ আমাকে সাক্ষ্য দিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ আমার সাক্ষী হয়ে যাবে। ও টিকটিকি পাড়া এলাকাবাসীরা, ও মাদ্রাসার জলসা শুননেওয়ালা শ্রোতারা, আমার আম্মা জান বোনেরা, আল্লাহর নবী ঠোঁটটা হিলাতে দেরি, আল্লাহ নবী ঠোঁটটা হিলিয়ে ওই গাছের দিকে ইশারা করেছেন, ও আবু জাহাল আপনি চলে যান, চলে যান, ওই গাছটাকে ডেকে দেন, চলে আসে যাবে, ওই গাছ পৌঁছে যাবে, অসুবিধা হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। আবু জাহালের যাওয়ার দরকার হলো নাই, আবু জাহালকে ডাকতে হলো নাই, আবু জাহালকে যেতে হলো নাই, ওই গাছটি আমার নবী পাকের ঠোঁট হিলানোটা দেখে ওই গাছ বুঝে নিয়েছে, আহারে বিশ্ব নবী রাহাতুল আশিকিন রাহাতুল মুসলিমিন আনিসুল গরিবিন নবী আমার, আমি গাছ আমাকে ডেকেছে, ওই গাছ আর দেরি করলেন নাই, ওই দারাখটি আর দেরি করলেন নাই, ডাইনে একটা এমন করে ঝুঁকে গেলেন, বায়ে ঝুঁকে গেলেন, সামনে ঝুঁকে যায়, পিছনে ঝুঁকিটা মেরে মূল শিকড়টা তুলে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে সালাম জানাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওই গাছটি এসে আল্লাহ নবীর সামনে শাহাদাতের কলেমায় শাহাদাত পড়িয়ে শুনিয়ে দিলেন। আবু জাহাল আর ওই জায়গায় দাঁড়ালো না, ও তাড়াতাড়ি আমার নবীকে জাদুঘর বলে আর আমার নবীর কাছ থেকে বিদায় হয়ে পালিয়ে গেল। শয়তানের কাজ কি? কথা বলে না, পালিয়ে যাও, পালিয়ে যাও। দেখবেন কিছু একটা লাগিয়ে দেবে, লাগিয়ে দেওয়ার পর আপনার সে আর ওই জায়গায় থাকবে না। আমাদের সমাজেও কিছু দেখতে পাওয়া যায়, চায়ের দোকানে বলেন, মোড়ের মাথায় বলেন, কিছু মানুষ আছে দুই পক্ষর সঙ্গে আপনার ঝামেলাটা লাগিয়ে জি ঝামেলা লাগিয়ে দিয়ে যে মূল ঝামেলা কারক সে আপনার গিয়ে বাড়ির দরজা বন্ধ করে দেয়, আর ওই দুইজন মাঝখান থেকে আপনার মারামারি করে। কথা বলে না জি বাবা যে আমার ভাইরা, তাই এমন করে আপনার তাল মারামারি চলছে, তাল মারামারি চলছে, কিভাবে আপনার এদেরকে উড়িয়ে দেওয়া হয়, কিভাবে এদেরকে আপনার নির্বংশ করা হয়। হাই হাই হাই, মুসলমান কবে বুঝবে আমরা ভাইয়ে 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 মারামারি করছি, বাপে বেটাই আমরা মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আপনার উত্তর দিনাজপুর রায়গঞ্জ বলে এমন করে একটা জায়গা আছে, ওই রায়গঞ্জে এমন করে ভাই গিয়েছিলাম। তা যে বাড়িতে আমি ছিলাম সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমি চলে আসব, তো ওই বাড়ির একজন বৃদ্ধা মহিলা আমার কাছে আসলো, হুজুর আমার ছেলের একটু কবরটা জিয়ারত করবেন, আমার ছেলের কবরটা একটু জিয়ারত করবেন।
তাই বললাম চলেন একটু যাই, ওই বাড়ির লোকজনকে বললাম। তো বললো বেশি দূর যেতে হবে না, বাড়ির উঠানেই এমন করে কবর। তো গিয়ে দেখলাম বাবা একটা কবর নাই, আপনার দুইটা কবর। কয়টা? দুইটা। তাই বললাম কি ব্যাপার মা জননী, আপনার ছেলে কয়টা? বললো তিনটা ছেলে, দুইটা ছেলে এই জায়গায় শুয়ে রয়েছে। কিভাবে মারা গিয়েছে, কিভাবে মারা গেল জানতে চাইলাম। তো বলল যে আমার এক ছেলে আপনার তৃণমূল করত, আর এক ছেলে এমন করে আপনার সিপিএম করত। মুসলমান কোথায় আছেন আমি আপনি? ইসলাম বুঝি নাই, শরীয়ত বুঝি নাই, যে কোরআন হাদিস আমি আপনি বুঝি নাই, কিন্তু আমি আপনি পাটাপাটিটা খুব ভালো বুঝি। যে আমরা পাটাপাটি করে নিজেরাকে আপনার শেষ করে দিলাম। বাবাজি একটুখানি বুঝেন বিষয়গুলো, আর পিছানোর জায়গা নাই গো। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আমাদেরকে ভাই মরতে হবে, মরণ আমাদের আসবে, মরতে সবাইকে হবে ভাই। তবে মরণের আগে কিছু কাজ করে যান, যে আমলগুলো আপনি নিয়ে যেতে পারবেন, যে আমল কবরের সঙ্গী হবে, যে আমল কবরে নিয়ে যেতে পারবেন, মিজানের পাল্লা আপনার জন্য হালকা হয়ে যাবে, ফুলসিরাতের পথ আপনার জন্য এমন করে সহজ হয়ে যাবে। আমল যদি না নিয়ে যেতে পারে, আমার আপনার জীবনটা বিফলে যাবে। ও ভাই বাবাজিরা, আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, এই জন্যই বাবা আসেন একটুখানি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে প্যার করতে হবে। আল্লাহর নবী যেমন ভাবে খাওয়া শিখিয়েছেন, আল্লাহ নবী যেমন ভাবে বলা শিখিয়েছেন, আল্লাহ নবী যেমন ভাবে ঘুমাতে বলেছেন, আল্লাহ নবী যেভাবে এমন করে মানুষের সঙ্গে ব্যবহার করতে বলেছেন, আমি আপনি উম্মাতানি হয়ে ওই আদর্শটা নিজের জীবনে আনতে হবে না? হবে না? হবে। যে আমার আল্লাহ পাকের নবীর চরিত্র হলো সব থেকে আলা। আল্লাহর কোরআন বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয় আমার রাসূলুল্লাহর চরিত্রটা আমার আল্লাহ পাক বড় করেছেন, আজিম করেছেন, উত্তম করেছেন। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরতে হবে না? হবে না? হবে। মরে যেতে হবে না? একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভেতর। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবাব শনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সবাসেনে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই, মরণের আগে আমাকে আপনাকে কিছু করতে হবে, কিছু আমল সঙ্গ করে নিয়ে যেতে হবে। এসেছিলাম আমি আপনি খালি হাতে, যেতে হবে কি খালি হাতে, উপায় নাই যে। তাই সেজন্যই বাবা যে আমার ভাইরা একটু কথাগুলো বুঝেন। আমার নবী সাহাবারা আমার নবীকে কতটা ভালোবাসতেন, আমার নবীকে কতটা প্যার করতেন। আপনারা শুনেছেন বাবা, আল্লাহ পাকের নবী এমন করে মদিনা শরীফে হিজরত করে যাবে। আমার নবী পাকের সাহাবারা কতটা ভালোবাসেন একটু ওটা বলছি। আর আমরা তো ভাই রসুল যেটা বলেছে সেটা করতে পারি নাই, রসুল যেটা হুকুম দিয়েছেন মান্যতা দিতে পারি নাই, রসুলের আদর্শ মেনে নিতে পারি নাই। আমার রসুল খাবেন কেমন, শুবেন কেমন, কথা বলবেন কেমন, সব কিছু আমার রসুল্লাহ শিখিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দুর্ভাগ্য সেগুলো আমি আপনি জানি নাই বা বুঝতে পারি নাই। নবী আমার যাবেন, সাহাবায়ে কেরামরা সবাই এমন করে আপনার আনন্দই আত্মহারা। আমার নবী আসছেন মদিনায়, মদিনার সাহাবারা সবাই খুশিতে বাগ। যে জায়গায় মক্কা শরীফের আর মদিনা শরীফের আপনার বাউন্ডারি এক কথায়, যেমন আপনাদের টিকটিকি পাড়া পাশের একটা গ্রাম আছে, যেই জায়গা থেকে আপনার ভাগ রয়েছে, এই ভাগের জায়গায় মরুভূমি এলাকা, পাহাড়ের উপরে আপনার সবাই অপেক্ষা করেন রাসূলুল্লাহকে কে আগে দেখতে পায়, এই প্রতিযোগিতা চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে মদিনায় যাবেন। মদিনার নওজোয়ান যুবকেরা, মদিনা যুবক ছেলেরা, মদিনা যুবক সন্তানেরা, তারা পাহাড়ের চূড়ার উপরে উঠতে আরম্ভ করলো। এ বলে, আখিরি নবীকে চেহারাটা আমি আগে দিদার করব। ও বলে, না, আমি তোমারও আগে চেহারা দর্শন করে নেব। এই দর্শনটা নিয়ে, দিদারটা নিয়ে সবাই প্রতিযোগিতা করে। যুবক ছেলেরা মিলে পাহাড়ে উঠতে আরম্ভ করে দেয়। আল্লাহ পাকের নবী দিদা তারা পাবে, আল্লাহ নবী দিদা তারা করবে। আল্লাহ নবী চেহারা কে আগে দেখতে পায়, তারা প্রতিযোগিতা এমন করে আরম্ভ করে দিয়েছে। আহারে ও মুসলমান ভাই বাবাজিরা, ওই মদিনা শরীফের যুবক ছেলেদের আম্মা জানেরা, যুবক ছেলেদের আব্বা জানেরা বেটাদেরকে ডেকে বলেছিলেন, ও বেটারা, আর উপরে উঠো না বাবা, এত পাহাড়ে চূড়ায় যদি উঠে পড়ো, ওই পাহাড়ে চূড়া থেকে যদি পড়ে যাও মারা যাবে বাবা, বেঁচে রইবে না। তোমরা মারা যাবে, বেঁচে রইবে না বাবা। আমি তোমাদের আব্বা জান, আমি তোমাদের আম্মা জান জানিয়ে দিলাম, আর উঁচুতে ওঠো না বাবা, আর উঁচুতে ওঠো না বাবা, নেমে এসো। এই সময় যুবক ছেলেরা আম্মা জান আব্বা জানদের জানিয়েছিলেন, ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আমরা মদিনার নওজওয়ান যুবকেরা, আমরা যুবক ছেলেরা জানিয়ে দিলাম, আখিরি জামানার নবী
পয়গম্বর রাসূলুল্লাহকে দিদারটা পাওয়ার জন্য, দিদারটা হাসিল করার জন্য আজ যদি আমরা যুবক ছেলে আমাদের জান যদি চলে যায় তবু স্বীকার, কিন্তু রাসূলুল্লাহর দিদার আমি আপনি সবাই করে নেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়া বলা হয় যেটা আপনার পাহাড়ের শেষ মাথা হুসলু মতন যেটা থাকে না, বা যারা পাহাড় দেখেছেন ওই যে একেবারে হুসলু মতন থাকে সরু মতন, ওটাকে চূড়া বলা। এত উঁচুতে উঠে যায়, বাপেরা ডেকে বলছেন এ সন্তান সন্তনতিরা এত উঁচু ওঠো না বাবা, পড়ে গেলে বাঁচবে না, কো মারা যাবে। এ মদিনার যুবকেরা এত উঁচু উঠো না, পড়ে গেলে তোমরা মরে যাবে। যুবক ছেলেরা বলেছিল আম্মা জান আব্বা জান রাসূলুল্লাহ দিদার পেতে যদি আমাদের মরতে হয় আমরা তাওতে রাজি রয়েছি, অসুবিধা নাই। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এই গাজাবাসী এমন করে আপনার তারা নিয়ত করে নিয়েছে যে মসজিদে আকসার রক্ষার্থে আল্লাহর ঘর মসজিদে এমন করে মুসলমানদের প্রথমত কাবা যদি রক্ষা করতে গিয়ে আমাদের জান চলে যায়, পরিবার নষ্ট হয়ে যায়, ঘর উজাড় হয়ে যায়, তবু স্বীকার, কিন্তু বেঈমানদের হাতে এই মসজিদে আকসা তুলে দেব না। কথা বুঝছেন না? বোঝেন না? জি, বুঝতে পারছি। বাবা যে আমার ভাইরা, সেই গাজাবাসীদের জন্য আমরা একটু চোখের পানি ফেলে দোয়া করতে পারি না, একটু আমরা কান্নাকাটি করতে পারি নাই। আমরা খালি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি এমন করে কাবা শরীফ হিফাজত করা। আব্রাহা বাদশা শুনেছেন না শোনেন নাই? আমার নবী পাক আসার এমন করে ভাই কোন কিতাবে লেখা আছে 4 মাস, কোন কিতাবে লেখা আছে 5 থেকে 6 মাস, তবে 4 মাসটাই আমি আপনাকে বলছি। আমার নবী দুনিয়া আসার আগে, আবির্ভাব করার আগেই এই আবাবিলের সঙ্গে কাবা শরীফের একটি ঘটনা আছে, শুনেছেন না শোনেন নাই? আমি খালি আপনাদের একটু মনে করে দেবো। হ্যাঁ বাবা যে আমার ভাইরা, আমার নবী পাক আল্লাহ পাক যদি ইচ্ছা করেন এই ইসরায়েলদের, আমেরিকা বলেন আর ইসরায়েল বলেন, আল্লাহ পাক যদি মনে করেন একটা সেকেন্ড নেবে না, একটা সেকেন্ড আল্লাহ নেবে না। এই আব্রাহা বাদশাহ হিংসায় আপনার পড়তে আরম্ভ করলো যে সবাই মক্কা শরীফে যায়, কাবা শরীফ জিয়ারত করে, কাবা শরীফ তাওয়াফ করে, আমাদের এমন করে আপনার কেউ আসে না। আব্রাহা বাদশাহ এমন করে বলল আমার এখানে একটা কিছু বানাতে হবে। তো ও একটা গির্জা বানিয়েছিল। কি বানিয়েছিল? গির্জা। সবাই যেন ওই জায়গায় যায়, আমরা যেমন কাবা শরীফে জিয়ারত করতে যাই, ওরা ভাবলো যে আমাদের, আব্রাহা বাদশাহ ভাবলো আমাদের এখানে মানুষ যেন আসে। কিছু কিছু মানুষ পাশের বাড়িতে ভাই যদি একটা দোকান হয়, নতুন দোকান দিয়েছে, আর দোকান নাই, আপনার খরিদ্দার বেশি হবে না কম হবে? বেশি হবে। আবার যদি পাশেই যদি আবার একটা একই দোকান দিয়ে দেয়, একটু ভাগাভাগি হবে। তা আব্রাহা বাদশাহ যখন আপনার ওই গির্জাটা করলো, কাবা শরীফের ওই মক্কাবাসী থেকে একজন মানুষ আপনার রাগ করে গিয়ে ওদের গির্জায় গিয়ে আপনার নোংরা করে চলে আসলো। কি করলো? নোংরা। আব্রাহা বাদশার মাথায় কাজ করে না, তোরা যেমন আমাদের গির্জাকে নোংরা করেছিস, তোদের কাবা শরীফ ধুলিস্যাৎ করব। কি করব? ধুলিস্যাৎ মিটিয়ে দেবো, কাবা শরীফ আর রাখবো না। বিশাল বড় হাতি বাহিনী নিয়ে, হাতে এমন করে আপনার সঙ্গ করে নিয়ে ওই আব্রাহা বাদশাহ এমন করে আপনার চলে এসেছে। কোরআন শরীফে আল্লাহ পাক একটা সূরাও নাজিল করেছে, সূরাতুল ফিল। ফিলুন মানে হলো আপনার হাতি। কি নাম? হাতি। এই হাতির এমন করে আপনার আল্লাহ পাক বলেছেন। বাবা যে আমি খালি একটু মনে করে দেওয়ার জন্য বলছি। আব্রাহা বাদশাহ চলে আসলো, আসার পরে মক্কাবাসীরা কেউ সামনে দাঁড়ায় না, কেউ সামনে দাঁড়ায় না। তৎকালীন জামানায় মক্কা শরীফের কাবা শরীফের মোতওয়াল্লি হলো আমার নবী পাকের দাদু জান আব্দুল মুতালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাকে গালিগালাজ করি, আমি যদি আপনাকে ধাক্কা ধুক্কি দেই, আপনি যদি আমাকে কিছু না বলেন, মারামারি বাঁধবে?
বাঁধবে? আমি আপনাকে ধরে নেন গালাগালি করলাম, আপনি যদি আমাকে উল্টিয়ে দুলা ভাই বলেন, বড় ভাই বলেন, আমার রাগ কমবে না বেশি হবে? কমবে। কমে যাবে অটোমেটিকলি। মানে ঝামেলা করতে গেলে দুই পক্ষর একটা বড় একটা অবদান আছে। এ একটুখানি গরম দেবে, ও আর একটু বেশি দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি জি। তা আব্রাহা বাদশার সামনে কেউ আসলো না, কেউ মোকাবেলা করলো না। ও বলছে, তোমাদের কাবা শরীফ আমি ভাঙতে এসেছি, তোমরা আটকাবে না, তোমরা কাবাকে বাঁচাবে না। আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, কাবার যিনি মালিক তিনি রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি রক্ষা করবেন। এই আব্দুল মুতালিবের কিছু উট ছিল, কিছু উটনি ছিল, এই আব্রাহা বাদশাহ বন্দী করে নিল। আব্দুল মুতালিব চলে গেলেন ওই উটগুলো ছাড়ানোর জন্য। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদু জান আব্দুল মুতালিব আব্রাহা যে জায়গায় বন্দী করে রেখেছে ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। আব্রাহা বাদশাহ ওই সময় সৈনিকদেরকে জানিয়ে দেয়, এ আমার হাতি বাহিনীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্রাহা বাদশাহ আমি জানিয়ে দিলাম, ওই আব্দুল মুতালিব যদি এসে কোনো ধরনের ব্যাকড়া করতে চাই, কোনো ধরনের ঝামেলা করতে চাই, আব্দুল মুতালিবকে এই জায়গায় আমরা বন্দী করে নেব। এই কথা আলোচনা হয়, এই আলোচনা আব্রাহা বাদশাহ করে। এমত অবস্থাতে দয়ার নবী দাদু জান আব্দুল মুতালিব পৌঁছে গেছে। আব্রাহা বাদশাহ আমার নবী পাকের নূর হযরতে আব্দুল মুতালিবের কপাল মুবারক চমকানোটা দেখে আব্রাহা বাদশাহ আর বসে না থাকতে পেরে আমার নবী পাকের দাদু জানের সম্মানার্থে আব্রাহা দাঁড়িয়েছিল। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আব্রাহা ওই সময় জানিয়েছিলেন, ও কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুতালিব, আমরা যে কাবা শরীফ ভাঙতে এসেছি, আপনারা কিছু বলেন নাই কেন? আপনারা কেন হিফাজত করেন নাই? আপনারা কেন মোকাবেলা করেন নাই? এই সময় আমার নবী দাদু জান আব্দুল মুতালিব জানিয়েছিলেন, এ আব্রাহা, তুমি আমার উটুনিকে বন্দী করেছো, আমি আব্দুল মুতালিব, আমি এখন তানার হলো ওই উটুনির মালিক হলাম, আমি আব্দুল মুতালিব। আল্লাহ আমার দায়িত্ব এই উটুনি গুলো দিয়েছে, আমি এমন করে লালন পালন করি, এ দায়িত্ব আমি আছি, এজন্যই ছাড়াতে এসেছি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আব্রাহা বাদশাহ, কাবা শরীফের যিনি মালিক, কাবা শরীফের যিনি মালিক, তিনি এমন করে কাবা হিফাজত করবে, আমার মনে প্রাণে বিশ্বাস রয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওই আব্রাহা বাদশাহ হাতি বাহিনী দিয়ে আল্লাহর কাবা শরীফ ভাঙতে যাবে, আল্লাহর কাবা শরীফের ক্ষতি করবে, আল্লাহর কাবা শরীফকে মিটিয়ে দেবে। এমত অবস্থায় আমার আল্লাহ পাক এক ঝাঁক পাখিকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই পাখিগুলোর নাম কি একটু বলেন না? বাবাজি, আবাবিল পাখির নাম নয়, আবাবিল
পাখির নাম নয়, আবাবিল মানে হলো ঝাঁকের ঝাঁক। কি নাম? আবাবিল মানে কি? আবাবিল হয়তো অনেকে ভাবে হয়তো যে পাখিগুলোর নাম হয়তো আবাবিল পাখি, জি না, এটা হলো ঝাঁকের ঝাঁক, তার আরবি হলো আবাবিল। কথা বুঝতে পারছেন? কেননা বাবাজি আমাদের ভিতরে আপনার অনেক কিছু আমরা এমন করে আপনার একটু বুঝা উল্টো পাল্টা হয়। দেখবেন অনেক এমন করে আছে আপনার আল্লাহ পাকের মাখলুকের আপনার দায়রা করে দেয়। আল্লাহ পাকের মাখলুকাতের দায়রা বলে 18,000 মাখলুকাত, বলে না? বলে না? জানি না তারা কোন হিসাবে বলে, জানি না তারা কোন যুক্তিতে বলে, কিন্তু ভাই আল্লাহ পাক যখনই আপনি বলবেন 18,000 মাখলুকাত, একটা সীমাবদ্ধ হলো না? হলো না? কথা বলেন না? একটা লিমিটেড হলো না? হলো না? একটা দায়রা টানা হলো না? হলো না? এই যে আপনারা ভাই সাইটে আপনারা দেখেন আমার এই কমিটি ভাইরা একটা প্যান্ডেলের আপনার কাপড় দিয়ে একটা বেড়া মতন দিয়েছে, একটা লিমিট। কথা বলেন, কিন্তু সামনের দিকে আপনার খালি রেখেছে, এর কি কোনো লিমিট আছে? এর কোনো লিমিট নাই। মানুষ যদি বেশি হয় বাহিরেও বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটাই আমি বোঝাতে চাচ্ছি ভাই। তা যখনই আল্লাহর বিষয়ে আপনি বলবেন 18,000 মখলুকাত, তা ভাই এমন করে এটা লিমিট হয়ে যাচ্ছে, লিমিট আল্লাহকে বেঁধে দেওয়া যাবে। বাবাজি আল্লাহ পাক ঝাঁকের ঝাঁক এমন করে পাখি পাঠালেন, ওই পাখিগুলো আল্লাহ পাকের কাছে এমন করে চাইছেন, আল্লাহ সবাই এমন করে আপনার জান্নাত থেকে সবাই আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আপনি আমাদেরকে পাঠান, আব্রাহা বাদশাকে নাস্তে নাবুদ করে দেব, আব্রাহা বাদশাকে শেষ করে দেব, আপনি আমাদেরকে পাঠান। আল্লাহ পাক এমন করে আপনার এই ছোট্ট ছোট্ট পাখি এই আবাবিলকে ঝাঁকে ঝাঁক করে আল্লাহ পাক পাঠালেন। আমার আল্লাহ পাক বললেন, এ পাখি দলেরা তোমরা যাওয়ার আগে তোমরা কিছু কিছু কামান নিয়ে যাও। কি নিয়ে যাও? কামান নিয়ে যাও, পাথর নিয়ে যাও। যে পাথরগুলো একটা আপনার আমাদের হুজুররা বুঝিয়েছিলেন যে বাবুই পাখি আমরা দেখেছি বাবা, বাবুই পাখি দেখেন নাই? আচ্ছা বাবুই পাখি কতটুকু হয় বলেন তো বাবা? ও যদি আপনার ছোটে একটা পাথর নাই কত বড় নিতে পারবে? কাঁকর পাথর, কাঁকর পাথর, এছাড়া বড় পারবে? তা ভাই আল্লাহ বললেন, এ পাখি দলেরা যাও তোমরা এমন করে ঠোঁটে কামান নিয়ে নাও, এই কামানটা তোমরা ছেড়ে দেবে, আমি আল্লাহ পাক এটা কিভাবে বিস্ফোরণ করতে হয়, ফাটাতে হয়, আমি আল্লাহ আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ পাক কেমন করে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ বান্দা বান্দিরা আমি আল্লাহ, আমাকে তোমরা বিশ্বাস করবে মনে প্রাণে, আমি আল্লাহ তোমাদেরকে ফারিস্তা দিয়ে সাহায্য করে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এজন্যই আমরা আল্লাহ পাকের ওই ফারিস্তার সাহায্যগুলো পাচ্ছি না। কথা বুঝছেন না? বোঝেন না? যে মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা বাড়ি যাহা কিছু করেছি, সব কিছু দেখো আমরা ফেলিয়া যাইতেছি। বাবা কাকা পয়সা করে যাহা কিছু করেছি, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছি। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে গো আমার না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়,
যিনি আপর তিনি কাঁদেন সোনার মদিনায়। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, মরতে হবে কি দিন তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।